তোমাদের জন্য দুটি কথা আছে। এক হচ্ছে লিটন সাহেব বললেন মোবাইল কথাটা। মোবাইল আসলে যেরকম তোমাকে সমৃদ্ধ করে, জ্ঞান সমৃদ্ধ করে, তেমনি তোমাকে অনেক নিচে নামিয়ে দেয়। তুমি আকৃষ্ট হচ্ছ ওর প্রতি, পড়াশোনা কম করছো, ওই মোবাইলের জন্য তুমি বাবা মার সাথে জিদ করছো, আগে মোবাইল দিতে হবে তারপর তুমি পড়াশোনা করবে, এই এটা তুমি করো বাবা মার সাথে, এটা করা চলবে না। আমরা কিন্তু খুব একটুখানি একটা কালো ছায়া, কালো হাত সবসময় কিন্তু আমাদের উপরে আছে, আমাদের গিলে খাওয়ার জন্য। তোমরা আশা করি সেটা বুঝতে পারছো সেটা কে হতে পারে। কাজেই এই ছায়া হাত থেকে আমাদের রক্ষা করতে হবে এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আগামী দিনের নেতৃত্ব, দেশ চালানো এটা তোমরাই কিন্তু করবে, তোমাদের হাতেই আমরা দিয়ে যাব। কাজেই সবসময় খেয়াল রাখবে শত্রু আমাদের পিছনে আছে। সেই জন্য সবাইকে, অভিভাবকদেরকে বলি আপনারা সন্তানদেরকে খুব কেয়ারফুলি রাখবেন। এবং আমি একটু আগে আব্দুল্লাহ কায়েস বলল আমরা এমন দেশ গড়তে চাই যেখানে মেয়েরা রাত্রে এসে ঘুরতে পারে। আমি কোনো একটা জায়গায় পড়েছি যে সেই দেশ সবচেয়ে উন্নত, সেই দেশের মেয়েরা যদি রাত ৩টার সময় শালং করা হয়ে নিজের বাড়িতে সুন্দরভাবে পৌঁছাতে পারে, আমরা এরকম দেশ চাই। আমরা একটি সোনার বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন একটি সমৃদ্ধশালী দেশ, একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে তার যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনাকে আগাতে হলে আমাদের প্রত্যেকটা লক্ষ্যেই আমাদের এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আজকে যারা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এখানে আসছেন সেই ছাত্রছাত্রীদের গার্জেনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, শিক্ষকরাই কিন্তু এই সমাজের মূল ভিত্তি। শিক্ষকরা যদি মন দিয়ে আমাদের এই কচি কাঁচা কিশোরদেরকে যদি গড়ে তুলতে পারে, এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সুতরাং আমাদের প্রথমে আগে মন জয় করতে হবে শিক্ষকদের। শিক্ষকরা আজকের এই অনুষ্ঠানে দেখছেন কামারখন্দে কতগুলো কিন্ডার গার্ডেন আছে, এই কিন্ডার গার্ডেনের মাধ্যমে কিন্তু কামারখন্দের কিছুটা বেকার সমস্যাও সমাধান হচ্ছে। অনেক বেকাররা আছে চাকরি বাকরি খুঁজে পাচ্ছে না, তারা কিন্তু কিন্ডার গার্ডেন স্কুল দিয়ে এখানে কিন্তু কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। একটা শিক্ষকের যদি পিছুটান থাকে, তার যদি পরিবারের প্রতি পিছুটান থাকে, সে কিন্তু স্টুডেন্টদের দিকে ওইভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করাতে পারবে না। যে শিক্ষকের বেতন যদি 10,000 হয়, আপনারা যদি মাসে আর 100 টাকা করে বাড়িয়ে দিয়ে যদি তার বেতনটা 15,000 টাকা করতে পারেন, এই লাভটা কিন্তু আপনার 100 টাকার জন্য আপনার ছেলের ওই 500 টাকা বেতন দিয়ে যে লাভ না হয়েছে, পরবর্তী 100 টাকা বাড়িয়ে দিয়ে কিন্তু তার দ্বিগুণ লাভ হবে।